হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হয় কমপ্লিটিং সেন্টেন্স। তো আজকে আমরা প্র্যাকটিস করব যে যশোর বোর্ড 2025-এ আসা কমপ্লিটিং সেন্টেন্সগুলো। তো কমপ্লিটিং সেন্টেন্সের আগে মূলত যে রুলসগুলো ফলো করতে হবে এগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। তো আজকে আমরা সেগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। প্রথমত দেখেন, এক নম্বরে আছে যে ওয়ার্ক ফার্স্ট লিস্ট। আমি লিস্ট দিয়ে রুলস বলেছিলাম প্রথমে যে লিস্টের পরে কি হবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস এক্সটেনশন। তাহলে লিস্টের পরে কি হবে, শুড বসে। ওয়ার্ক ফার্স্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, যে দ্রুত হাঁটো, পাচ্ছি না তুমি, ট্রেন মিস করো। দেন 2 নাম্বার আছে আ পেন হুইচ ওয়াজ বট, তাহলে একটি কলম যেটা কেনা হয়েছিল। আ পেন হুইচ ওয়াজ বট ফর মি ইয়েস্টারডে রাইটস স্মুথলি, তাহলে ইয়েস্টারডে যেই কলমটা কেনা হয়েছিল আমার জন্য ওটা অনেক স্মুথলি লেখে। বা আপনি বলতে পারেন আ পেন হুইচ ওয়াজ বট ফর মি দ্যাটস কালার ওয়াজ রেড। এভাবে কমপ্লিট করতে হবে। এই যে হুইচ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দিয়ে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটি। দেন 3rd নাম্বার আছে আই ক্লোজ দ্য ডোর সো দ্যাট, সো দ্যাট এর রুলস আমি বলেছিলাম। তাহলে দেখেন, সো দ্যাট এর পরে যদি পাস্ট, সো দ্যাট এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে আমাদের কি করতে হবে, সাবজেক্ট প্লাস কুড মাইট অথবা উড বসাতে হবে। তাহলে আমরা কি করব, আই ক্লোজ দ্য ডোর সো দ্যাট আই কুড স্টাডি ইন পিচ, যাতে আমি শান্তিতে পড়তে পারি। I closed the door of my room so that I could study in peace, যাতে আমি শান্তিপূর্ণভাবে পড়তে পারি, সেজন্যই দরজা বন্ধ করেছিলাম। দেন the form, এই যে 2.2, the form is too hard dash, তাহলে এখানে রুলসটা আসতেছে যে 2.2 এর রুলস আসতেছে। আমরা 2.2 কি জানি, যে the old man is too weak to walk, তেমনি কি হবে, the form is too hard to understand, অথবা আপনি বলতে পারেন the form is too hard for me to understand। নেক্সট যে আনলেস, অর্থ যদি না, আনলেস ইউ কেম, তাহলে এই যে কেম এখানে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, পরে আমরা কি করব, অবশ্যই সাবজেক্টের পরে কুড মাইট অথবা উড ইউজ করব। তাহলে আনলেস ইউ কেম, যদি না তুমি আসতে, আই কুডেন্ট স্টার্ট দ্য মিটিং, অথবা আই কুডেন্ট গো দেয়ার। আই কুডেন্ট, যদি না তুমি আসতে আমি সেখানে যেতাম না অথবা মিটিং স্টার্ট করতাম না। ওকে, দেন দেখেন 6 নাম্বারে আছে কন্ডিশন। রুলস গুলোর মধ্যে একদম হুবহু মিলে যাচ্ছে, যে আপনাদের যেগুলো জানতে হবে, যে 10টা বিষয় জানতে হবে। এখানে যে কন্ডিশন সম্পর্কে আপনার জানতে হবে, ইফ আই ওয়ার আ রিচ, যে আমি যদি ধনী হতাম তাহলে কি করতাম, আই উড বিল্ড আ হসপিটাল ইন মাই ভিলেজ, যে আমি আমার ভিলেজে একটি কি করতাম, হসপিটাল এস্টাবলিশ করতাম। অথবা আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। তাহলে আই উড বিল্ড, extension. Then 7 number, I wanted to learn English instead of, তাহলে এটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো, সে বলছে যে আমি I wanted to learn English, আমি ইংলিশ শিখতে চেয়েছিলাম, instead of কিসের পরিবর্তে। আপনি বলতে পারেন যে আমি বাংলার পরিবর্তে ইংলিশ শিখতে চেয়েছিলাম, অথবা যে বেসিক এগুলো বেসিক স্কিল না জেনেই আমি ইংলিশ শিখতে চেয়েছিলাম। তাহলে আমরা কি বলতে পারি, যে I wanted to learn English instead of বাংলা, অথবা I wanted to learn English instead of learning basic skills, তাহলে বেসিক স্কিল গুলো ছাড়াই ইংলিশ শিখতে চেয়েছি, যে কোনো একটা দিতে পারেন, instead of learning Bengali। নেক্সট, যে in spite of his being poor, যে সে গরিব হওয়া সত্ত্বেও, আমরা জানি in spite of, despite অর্থ সত্ত্বেও। তাহলে যে in spite of his being poor, তিনি গরিব হওয়া সত্ত্বেও কি করেছিলেন, কি তিনি গরিব হওয়া সত্ত্বেও তিনি সৎ অথবা ধার্মিক, he is honest or pious, অথবা he managed to send his children
at college. তিনি গরিব হওয়ার সত্ত্বেও তিনি তার ছেলে মেয়েদেরকে কলেজে পাঠাতে সক্ষম হয়েছিলেন, অথবা তিনি সৎ ছিলেন, ধার্মিক ছিলেন। He is honest. He is an honest. He is honest. Then 9 নাম্বার হচ্ছে because of her being small, যে তিনি সাইজে খাটো, শর্ট হওয়ার কারণে কি হয়েছে? Because of her being small, he or she couldn't touch the top of the roof, অথবা he couldn't reach the peak of the bookshelf, যে তিনি সাইজে খাটো অথবা ছোট হওয়ার কারণে রুফটপ টাচ করতে পারেননি অথবা বুক সেলফের উপরে পৌঁছাতে পারেননি। দেন 10 নাম্বার হচ্ছে লার্ন ইংলিশ প্রপারলি, যে ইংলিশ প্রপারলি শিখতে থাকো টিল পর্যন্ত ড্যাশ, যে সেই পর্যন্ত তুমি ইংলিশ প্রপারলি শিখতে থাকো যতক্ষণ না তুমি ইংলিশের বেসিক বিষয়ে মাস্টার বা বিজ্ঞ হতে পারো। তাহলে লার্ন ইংলিশ প্রপারলি টিল ইউ মাস্টার দ্য বেসিক্স। ইজ দ্য ম্যাটার ক্লিয়ার? যে এখানে কিন্তু অনেকগুলো রুলস এসেছে, যেমন লেস্ট, রিলেটিভ প্রোনাউন, সো দ্যাট এর রুলস গুলো, টু ডট ডট টু, তারপর হচ্ছে কন্ডিশন, এভাবে অনেকগুলো রুলস এসেছে। তাহলে এই রুলস গুলো ফলো করলে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স অনেক প্রপারলি সলভ করা যাবে। যা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে রুলস মাত্র 10টি দিয়েছি, এগুলো একটু জানলেই হয়ে যাবে। এবং এই রুলসগুলোর মধ্যে থেকে যদি আরো বেশি জানার প্রয়োজন হয় অনেক ডিপলি, তাহলে অবশ্যই ফিল ফ্রি টু নক মি, অবশ্যই নক করবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। See you.